বর্ষার রাত। প্রবল খরস্রোতা নদীতে পড়ে গেলেন একজন। ভেসে চললেন জলাবর্ত ও স্রোতের টানে। গভীর রাত। দূরে দাঁড়িয়ে রয়েছে একটি মাত্র নৌকা। বুক দুরুদুরু করতে লাগলো কল্যাণীর। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। কুষ্টিয়ার ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার, তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। ফাল্গুন মাস, পরিষ্কার আকাশ, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। শ্রী ঠাকুর হঠাৎ বললেন, মাকে যে চালাঘরটার মধ্যে যে স্থানে রেখেছেন, ওবেলা বৃষ্টি হলে সেখানে জল পড়বে, সে ভিজে যাবে। সতীশচন্দ্র বললেন, বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। তিনি বললেন, বৃষ্টি হবে, তাকে অন্য ঘরে নিয়ে যেতে পারলে ভালো হয়। বাড়িতে গিয়ে স্ত্রীকে ঠাকুরের এই কথা বললেন সতীশদা। সব শুনে স্ত্রী বললেন, আমার অন্য ঘরে যাওয়ার কোনো আবশ্যক নাই। ঠাকুর দুইবার আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। তিনি থাকতে কি আমার গায়ে জল পড়তে পারে? মরা মানুষ যিনি বাঁচাতে পারেন, বৃষ্টি থেকেও তিনিই রক্ষা করবেন। তাঁর কৃপায় ও তাঁর সত্যনাম মাহাত্ম্যে সবই হতে পারে। শ্রী ঠাকুরের কাছে গিয়ে স্ত্রীর এই কথা নিবেদন করলেন সতীশদা। ঠাকুর বললেন, রমণীতে করে স্ত্রী বুদ্ধি যেজন, কখনো না হয় তার বন্ধন মোচন। আজ না হোক কাল তাকে স্থানান্তরিত করবেন। বিশ্বাস, ভক্তি ও নাম মাহাত্ম্যে সে রক্ষা পাচ্ছে। আজ ভিজবে না বটে, কিন্তু ওসব করা ভালো নয়। ওতে নেচারে ব্লো দেওয়া হয়, অর্থাৎ প্রকৃতিতে আঘাত দেওয়া হয়। বাস্তবিকই সেই দিন অপরাহ্নে বৃষ্টি হলো। সেই চালাঘরটার মধ্যে খুব জল পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রসূতির শরীরে এক বিন্দু জল পড়ল না। অনেকে মনে করেন ঈশ্বর চাইলেই তো সবকিছু একাই করে ফেলতে পারেন, প্রকৃতি নিয়ম সবই তো তাঁরই সৃষ্টি। কিন্তু নিয়ম তাঁর সৃষ্টি বলেই তিনি সেই নিয়ম ভাঙেন না, আর তিনি নিজেকেও সেই নিয়মে আবদ্ধ রাখেন। কিন্তু ভক্তের আকুল ডাকে ভগবান কি সাড়া না দিয়ে থাকতে পারেন? তখন তাঁরও আসন টলে যায়। সমস্ত লৌকিকতা অলৌকিকতার প্রাচীর ভেদ করে সামনে এসে দাঁড়ান তিনি। বর্ষাকাল, নিবিড় অন্ধকারাবৃত রজনী। কিশোরী মোহনের বাড়িতে ঘটে গেছে এক অঘটন, যদিও ঠাকুর আগে থেকেই তার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। ঘন ঘটাচ্ছন্ন আকাশ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিশোরী মোহন একা বৃষ্টির মধ্যে ঘোর তমসাচ্ছন্ন অমাবস্যার রাত্রে চলেছেন শ্মশানের দিকে। পাশে কুলকুল শব্দে বয়ে চলেছে পদ্মা। মানসিকভাবে বিপর্যস্ত কিশোরী মোহন পা পিছলে পড়ে গেলেন পদ্মা নদীর খরস্রোতা নদীগর্ভে। প্রবল স্রোত তাকে দ্রুতগতিতে ভাসিয়ে নিয়ে যেতে লাগল। রাতের অন্ধকারে সেই ভীষণ জলাবর্তে তিনি যে কোথায় কিছুই বুঝতে পারলেন না। প্রতি মুহূর্তে স্রোত আবর্তে ডুবে ডুবে ভেসে ভেসে তিনি চলতে লাগলেন। জীবনলীলা বোধহয় আজই তার শেষ। অনুমানে বুঝতে পারলেন তিনি অন্ততপক্ষে 2 মাইল ভেসে ভেসে চলে গেছেন। হঠাৎ কোথা থেকে একটা বাঁশের সঙ্গে তার শরীর লাগতেই তিনি তা দৃঢ়মুষ্টিতে ধরে ফেললেন এবং তার সাহায্যেই অতি কষ্টে তীরে উঠে আসলেন। এ আবার কি হলো? কিন্তু এসে দেখলেন আরেক বিপদ। চারিদিকে দেখলেন ভীষণ কণ্টকাকীর্ণ জঙ্গল। কোনো প্রকার রাস্তার চিহ্নমাত্রই নেই। সূচিভেদ্য অন্ধকার। এটা যে কোন জায়গা তা তিনি চিনতেই পারছেন না। দিক নির্ণয় করবারও কোনো উপায় নেই। ভাবলেন জীবনের আশাটাই বৃথা। ভয়ানক বিপদে একবার আকুল প্রাণে ডাকলেন শুধু, হা গুরুদেব। অমনি পিছনে কাঁধে এসে পড়ল একটা হাতের ছোঁয়া। ভেসে এলো কণ্ঠস্বর, ডাক্তার, ভয় নেই। বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় দেখা গেল দাঁড়িয়ে আছেন শ্রী ঠাকুর। শ্রী ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন বুকে এবং হাতটা ধরে চলা শুরু করলেন। পিছনে পিছনে অবসের মতো চললেন কিশোরী মোহন। মনে মনে ভাবলেন, ঠাকুর, তুমি এত ঘোর রাত্রে এই দুর্গম স্থানে আসলে কিভাবে? সত্যি তুমি আমার অকুলের কাণ্ডারি, বিপদভঞ্জন মধুসূদন। কেমন করে কোন পথে তিনি চলেছেন তা বুঝতে পারলেন না। কিছুক্ষণ পরেই দেখতে পেলেন তাঁরা ঠিক বাড়ির সম্মুখে উপস্থিত। শ্রী ঠাকুর কিশোরী মোহনকে তার বাড়িতে যেতে না দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। এর বহু বছর পর, সালটা 1995। নর্থ গৌহাটির তিনসুকিয়া বেঙ্গলি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের হিন্দির শিক্ষিকা কল্যাণী দে। তিনি তখন যুবতী। চাকরিতে যোগ দেওয়ার বেশি দিন হয়নি তখন। এই সময় তাকে হিন্দি শিক্ষকের ট্রেনিংয়ের জন্য নর্থ গৌহাটিতে পাঠানো হয়। 14ই ফেব্রুয়ারি। গৌহাটিতে সেদিন মন্দির প্রতিষ্ঠা দিবস উৎসব। কিন্তু সেই দিনই ট্রেনিং কলেজে তার একটি পরীক্ষা।
তাই দুপুরবেলা যাওয়া গেল না, কিন্তু প্রবল ইচ্ছে মন্দিরে যাওয়ার। পরীক্ষার শেষে বিকেল 4টায় রওনা দিলেন গৌহাটি মন্দিরের উদ্দেশ্যে। যাওয়াটা খুব সোজা নয়, নৌকার মাধ্যমে নদী পেরিয়ে যেতে হবে। বিকালে নৌকাতে নদী পার হয়ে ওপারে গেলেন কল্যাণী। সেখান থেকে বাস ধরে মন্দির উৎসব উপভোগ করলেন। পরিকল্পনা ছিল মন্দিরের অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখে পাশাপাশি এক পরিচিত গুরুভাইয়ের বাড়িতে থেকে যাবেন। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই রাত 7:30টার সময় সেই গুরুভাইয়ের বাড়িতে একবার খবর নিতে গেলেন। সেখান থেকে জানানো হলো বিশেষ অসুবিধার কারণে তাকে সেখানে রাখা সম্ভব নয়। মাথায় বাজ পড়ল কল্যাণীর। তখন রাত 7:30 মানে অনেক রাত। এত রাতে একা একা মহিলা কি করবেন, কোথায় যাবেন? চিন্তাভাবনা করতে করতে রাত প্রায় 8টা বেজে গেল। ঠাকুর তুমি সঙ্গে থেকো, প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে পড়লেন কল্যাণী। রাত বেড়ে যাচ্ছে, বহু দূরের রাস্তা, বুকে ভয়। এর আগে কখনো হোস্টেলে এত দেরি করে ফেরেননি। আর হোস্টেলের নিয়ম, কেউ বাইরে গেলে সন্ধেবেলার আগে তাকে ঢুকতে হয়। আবার নদীপথে নৌকা বা ভটভটি পাওয়া যাবে কি না সেটাও একটা চিন্তার বিষয়। শীতের সময় নদীর জল শুকিয়ে পাড় থেকে অনেকটা দূরে সরে গেছে। মূল নদীতে পৌঁছাতে হলে উঁচু পাড় থেকে নেমে অনেকটা বালিয়ালি পেরিয়ে যেতে হয়। দেখা হলো একজন লোকের সাথে। তিনি বললেন এত রাতে ভটভটি পাবেন না। আরও ভয় ঢুকে গেল। সাহসে ভর করে একটু এগিয়ে গিয়ে দেখেন একটা নৌকা তখনও আছে। ভয়ও করছে, আবার না গিয়েও উপায় নেই। ঠাকুরের নাম করতে করতে ভিতরে গিয়ে বসলেন কল্যাণী। মনে মনে বললেন, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। স্বাভাবিকভাবেই নৌকাতে চড়ে নদী পার হলেন। তবে এপারেও চলাচলের ক্ষেত্রে একই রকম অবস্থা। জলস্তর অনেকটা নেমে যাওয়ায় মূল পাড়ের অনেকটা আগেই নৌকা থামাতে হলো। যে পাড়ে এসে ঠেকেছে নৌকা, সেদিককার রাস্তা জানেন না কল্যাণী। আর সেটা 1995, গুগল ম্যাপসের যুগ নয়। মনে মনে শুধু চলছে ঠাকুরের নাম। চলার রাস্তা ধরলেন তিনি। নৌকাতে বসা সেই লোকটি অসমিয়াতে বলল, বাইডো আপনি কোথ যাব? কল্যাণী বললেন, হিন্দি ট্রেনিং কলেজ যাব। লোকটি জানালো সেও ওই দিকেই যাবে। মনে একটু জোর এলো কল্যাণীর। আবার ভাবলেন, একা ওই লোকটির সঙ্গে যাবেন, পথে কোনো অসুবিধা হবে না তো? শুক্লপক্ষের রাত, আকাশ পরিষ্কার। লোকটির পিছন পিছন হাঁটতে শুরু করলেন কল্যাণী। লোকটি কলেজের গেটের সামনে দাঁড়াতেই তাড়াতাড়ি ছুট্টে হোটেলের গেটের ভিতর ঢুকে পড়লেন কল্যাণী। উফ, যেন বেঁচে গেলেন। ধন্যবাদ জানানোর জন্য পিছন ফিরে তাকাতে দেখেন সে কোথাও নেই। হোস্টেলের ভিতরে ততক্ষণে হইচই পড়ে গেছে, যেন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। কেউ বাংলায়, কেউ অসমিয়াতে নানান অভিযোগ করতে লাগলো। এত রাত্রে কোথায় ছিলে? একা এইভাবে কোথায় যাওয়া ঠিক না, তুমি হোস্টেলের নিয়ম মানছ না, ইত্যাদি। কিন্তু সেসব আর প্রভাব ফেলল না কল্যাণীর মনে। স্তব্ধ হয়ে গেছে তার পৃথিবী, অপার বিস্ময়ে, অপার আনন্দে। তবে কি তিনি স্বয়ং এসেছিলেন? বিপদভঞ্জন স্বয়ং এসেছিলেন? অদ্যাপি সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়।